নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 5ই অক্টোবর থেকে 11 অক্টোবর। 5ই অক্টোবর রবিবার দিনেই হচ্ছে আমাদের লগ্নপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র হবে। চন্দ্র থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং রাহুর সঙ্গে থাকবে। তো এটা যেমন চাপের, কিন্তু তবুও নক্ষত্র আমাদের দেবগুরু আমাদের লগ্নপতির। তাহলে দিনটা কেমন যাবে? দিনটা ভালোই যাবে, অর্থাৎ গুরুদেবের যেমন ভাব তেমন ভাবেই কেটে যাবে। লক্ষ্মী পুজোর দিন ওটা, সম্ভবত ওই দিন রাতে লক্ষ্মী পুজো হবে। তো মায়ের আরাধনা করতে করতে কেটে যাবে দিনটা, ভালো দিনই। পূর্ণিমাও থাকবে হয়তো একটু, তো সেজন্য ভালো দিন। মানে আমাদের দিনটা কেমন যাবে? কাজ করলে যা কিছু করবো আমরা আমাদের মনের মতো করে দিনটা কেটে যাবে। তো প্রথম দিনটাই ভালো দিন। তারপর চলে যাবো সোমবার দিন, 6ই অক্টোবর। ওই দিনটা থাকবে শনির যে নক্ষত্র, তার নাম হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। শনি সারাদিন বলবে আমি আজকে দিনটা কন্ট্রোল করব। আর চন্দ্র থাকবে শনির সঙ্গেই, শনির নক্ষত্রে আবার শনির সঙ্গে। শনি চন্দ্র একসঙ্গে আমাদের চতুর্থ ভাবে বিষ দোষ তৈরি করবে। তাহলে চতুর্থ ভাব মানে আমাদের ঘর বাড়ি, আমার মন, বন্ধু, আমি বলেছি। তাহলে এই সমস্ত জায়গায় আমাদের সাবধানে চলতে হবে। তার মানে কিরকম? এই যে হতে পারে ঘরের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল যাতে সবার মনে একটা মানে অশান্তি দেখা দিল, একটা অকারণে অশান্তি। এমনিতেই পূর্ণিমার দিন, পূর্ণিমার দিন হলে কি হয়, বেশিরভাগ মানুষেরই পূর্ণিমা অমাবস্যা এরকম দিন হলে বেশিরভাগ মানুষেরই ইস্যু থাকে বিভিন্ন রকমের, মন খারাপ, অকারণে অকারণে অশান্তি, অকারণে দুশ্চিন্তা, এগুলো হয়েই থাকে। আর কারো কারো বাড়িতে আবার অকারণে অশান্তি হয়, অকারণে অশান্তি। তো এই রকম দিন হবে, তো সাবধান থাকতে হবে। সম্ভবত এই সময় লক্ষ্মী পুজোর সময়, লক্ষ্মী পুজোর দিন হবে। পুরো দিনটাই আমার মনে হয় যে আরাধনা করে, মায়ের আরাধনা করে কাটাও। কোনো রকমের ঘরের মধ্যে একটা সুস্থ পরিবেশ বজায় রাখো, ব্যাস। সেদিনটা যা হবার, আমাদের দ্বিতীয় পতির দিন, সেভিংস হবে, আত্মীয় স্বজন পরিবার নিয়ে ভালো করে কেটে যাবে। হ্যাঁ, ছুটির দিন কি বা করবে? আর কারবার করলে, যদি কারবার করতে হয়, তো সোমবারটা ভালো একটা দিন আছে। ওই দিনটা আমি বলবো শনির দিন, সেকেন্ড হাউসের দিন। সঞ্চয় টঞ্চয় হবে, সেভিংস হবে, তাহলে আমরা ইনভেস্ট করে লাভ করতে পারি। ইনভেস্ট করব আমরা, ফাটকা ইনকাম করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এদিক থেকে আমরা লাভবান হব। বাকি অন্যান্য কাজ যেমন চলে তেমন চলবে, মনটাও ভালো থাকবে। আর ওই ভালো মন্দ মিশিয়ে চলবে। সেদিনটা খুব ভালো না, খুব খারাপও না। রবি সোম এইভাবেই কেটে যাবে। মঙ্গলবার দিনটা 7ই অক্টোবর, ওই দিনটা চন্দ্র থাকবে বুধের নক্ষত্রে রেবতী। বুধ আমাদের সপ্তমপতি এখন আছে আমাদের একাদশ ভাবে, তো আমাদের এখানেও আয় দেবে। বুধ এখন সম্ভবত রাহু নক্ষত্রে আছে। তো যদি বুধ এখন একাদশ ভাবে আছে না, ও সপ্তম ভাবে, তো ব্যবসা বাণিজ্য ভালো হবে। সেদিনটা মঙ্গলবার, কাজের দিন, হয়তো ছুটি ছাটা কেটে যাবে, তারপরে কাজ শুরু হবে। তো সেই জন্য বলছি, তো বুধ ভালো ফল দেবে আমাদের। দাম্পত্য সম্পর্ক অনেকটা উন্নতি হবে। সোমবার দিন একটু খেঁচে রেখেছিল, মঙ্গলবার একটু ইমপ্রুভ করবে। আর দাম্পত্য সম্পর্ক ছাড়াও ব্যবসা যদি বলি, তো ব্যবসাও ভালো যাবে। ব্যবসা থেকে আয় হবে, সঞ্চয় হবে, ব্যবসা ভালো করতে পারবো। আর ইনভেস্ট করলে লাভ তো করতে পারবো, কারণ এখন বলেছি ওই যে একাদশ ভাবে বুধ আছে মঙ্গলের সঙ্গে। আর তাছাড়া আরেকটা কথা হলো যে একাদশ ভাবে বুধ, তো লাভ হবে, অর্থ লাভ হবে। বুধ অর্থের কারক। ইনভেস্ট করব, ব্যবসা বাণিজ্য যেমন চলা সব চলবে। পরিবার সন্তান যেমন চলা তেমন চলবে, সেগুলো মিডিয়াম ব্যাপার। এগুলো কোনো শনি আর চন্দ্র একসঙ্গে সেদিনও থাকবে, তাই মন খারাপ হতে পারে, দুশ্চিন্তা, নানা রকমের সমস্যা। একটু ব্যয় হয়ে গেল কদিন ধরে, একটু ব্যয়। বুধবার দিনও ব্যয়, মঙ্গলবার দিনও যে ব্যয় হবে না তা নয়, কিন্তু সেদিনও একটু ব্যয় যোগ থাকবে, সেদিনও ব্যয় হবে, আয় কম হবে, এরকম ব্যাপার। আচ্ছা, তো 8ই অক্টোবর চলে যাব বুধবার দিন। চন্দ্র থাকবে কেতু নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রে, আর চন্দ্র থাকবে আমাদের পঞ্চম ভাবে মেষ রাশিতে। একটা ভালো পজিশন হলো, আর ভালো দিন হলো। কেতু আমাদের ভালোই করবে, কেতু আমাদের কোনো চিন্তার কারণ না। কেতু কর্মজগতে উন্নতি করছে, কেতু আমাদের এখন যোগাযোগ দিচ্ছে। কেতু যা করার আর কি করবে, কেতু এখন আমাদের চেলা, সে আমাদের আধ্যাত্মিক উন্নতি দিচ্ছে। মনের মতো কাজ না হলেও করতে হচ্ছে মনের মতন করে। আর চন্দ্র পঞ্চম ভাবে থাকবে, পঞ্চম ভাবে চন্দ্র সন্তানের জন্য মঙ্গল করবে। প্রেম, পরিবার, শিক্ষা দীক্ষা, এদের জন্য ভালো ফল দেবে। তো মঙ্গলবার যেমন ইনভেস্টমেন্টের জন্য ভালো জায়গা ছিল, বুধবার দিনটাও কিন্তু ভালো দিন। সেদিনও কিন্তু আমরা ইনভেস্ট করব, ব্যবসা করব, সব মোটামুটি সব জায়গাতেই ভালো ফল পাবো, আয় হবে, সঞ্চয় অনেকটা হবে। বেশ ভালোই দিনটা কেটে যাবে।
খুব খারাপ দিন না। কেতু আমাদের কারক গ্রহ, বন্ধু গ্রহ। রাহু হলে ভয় ছিল, কিন্তু কেতু কোনো ভয়ের কারণ না। যেভাবে আমরা দিনটা কাটাতে চাইবো সেভাবে দিনটা কেটে যাবে, ঠিক আছে। আর পরের দিন চলে যাব 9ই অক্টোবর। ওই দিনটা খুব ইম্পর্টেন্ট একটা দিন হবে। বৃহস্পতিবার, চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র ভরণীতে। বৃহস্পতিবার চন্দ্র থাকবে ভরণী, শুক্রের দিন। আর সেদিন শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে ট্রানজিট করবে, আসবে, আর রবির সঙ্গে সহাবস্থান করবে। এই যে 9 তারিখ থেকে, মানে 9ই অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত, প্রায় 10টা দিন। তাহলে এই কটা দিন একটু আমাদের টাকা পয়সার ব্যাপারে না, মানে কি বলবো, খারাপ অবস্থা থাকবে, মানে ব্যয়যোগ বেশি থাকবে। রবি শুক্র সব রাশির জন্য, সব লগ্নের জন্য, সে যেই হোক, যে কোনো। প্রথমত রবি শুক্র সাপে নেউলে একসঙ্গে এসে গেছে, এরা দুজনা মরছে, আমাদেরকেও মারবে, সবাইকে মারবে। রবি শুক্র দারিদ্র দোষ তৈরি করে। আর এই সময় হচ্ছে যে আর শুক্র নিচস্ত হয়ে যাবে, তো কি হবে, প্রত্যেকটা লোকের, গোটা দেশে ফেস্টিভ্যাল চলছে এখন। আর ফেস্টিভ্যাল মানেই হলো বাজে খরচ, ঠিক আছে। তো এই চলছে এখন, তো সবার ক্ষেত্রেই হবে। তো সবাই এখন এইটা ফেস করবে, সব রাশি সব লগ্নের লোকরাই। রবি শুক্র একসঙ্গে দারিদ্র দোষ তৈরি করবে, মানে যার কোনো, যে খরচার কোনো মানে নেই সেই খরচা আমাদের এখন করতে হবে। প্রতিটা পরিবারের জন্যই করতে হয়, কি করা যাবে। ফেস্টিভ্যাল এখন চলছে সেই কালী পুজো পর্যন্ত। কালী পুজো পর্যন্ত কেন, সেই ছট পুজো পর্যন্ত চলবে, এখন জগদ্ধাত্রী পুজো পর্যন্ত চলবে ফেস্টিভ্যাল। তো ফেস্টিভ্যাল মানেই হলো যেটা লাগবে না সেটা লাগবে, যেটা কোনো প্রয়োজন নাই সেগুলো হবে। যাই হোক, সেই এরকম একটা এফেক্ট এই 18 অক্টোবর পর্যন্ত চলবে সবার মধ্যে। আর এই বৃহস্পতিবার 9ই অক্টোবর থেকে সেটা শুরু হচ্ছে, শুক্রের দিন, মানে শুক্রের নক্ষত্র। আর ওদিকে শুক্র মানে আমাদের দ্বাদশপতি, বললাম না, উম, দ্বাদশপতি নয়, ওটা হচ্ছে একাদশপতি। আয় হবে, আয় হয়তো হবে, একাদশপতি আয় হবে, কিন্তু তিনি আয়ের থেকে ব্যয় এখন করাবেন বেশি, কারণ তিনি দশম ভাবে প্রবেশ করবেন রবির সঙ্গে। কর্মে একটু বাধা দেবেন, কর্মের জায়গাটা পুরো এফেক্টেড হবে। কিন্তু এখন কর্মে সেই দিন থেকে এই 10টা দিন, মানে 10টা দিন 18 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মজগতে দশম ভাবে রবি শুক্র দারিদ্র দোষ হলো, মানে হলো যে কর্মজগতে এখন একটু চাপ থাকবে, ভীষণ চাপ, ভীষণ চাপ। কদিন ধরে ফাঁকি মারা হয়েছে, পুজো ছিল, তো সেই চাপগুলো, মানে পেন্ডিং ছিল, সেই চাপগুলো আবার এখন এই একদিনে এসে পড়বে, এই কদিনে এসে পড়বে, বলে এখনই ফিনিশ করো। অফিসে গেলাম, বলে বস বলবে কামাই করেছো, ছুটি নিয়েছো, কাজ ফেলে রেখেছো, চিন্তা কিছু নেই, এখন করে দাও, ঠিক আছে। আবার যারা ব্যবসা করে তাদের বলবো যে তারা হয়তো ভাববে যে কামাই গেছিল, বন্ধ গেছিল, কারবার কদিন চুপচাপ ছিল, এইবারে ঠিকঠাক করতে হবে, তো এবার জোর করে লাগতে হবে। তো এরকম ভাবে কাজের চাপ পড়বে, আর 18টা দিনে ওই কাজের জগৎটা সামলাতে হবে। তো আবার সেই নিয়ে অনেকের অর্থ খরচ হবে, সময় খরচ হবে, এরকম হবে। তো ভালো দিন নয় 18 দিনটা, ভালো দিন, বিভিন্ন ক্ষেত্রে চাপ পড়বে। যেমন রবির কথা বলবো, রবি আমাদের নবমপতি, ভাগ্যপতি। রবির সঙ্গে, মানে ভাগ্যপতি যে ভাগ্য ভালো রাখার দায়িত্ব পায়, সে তার সঙ্গে তার যে চরম শত্রু শুক্র, সে চলে এলো। তাহলে সে ভাগ্যটা ভালো রাখতে পারবে কি পারবে না? পারবে? পারবে না, সহজে পারবে না। আর রবি এখন শুক্র আর শনির হাতে বন্দী হয়ে গেল। কেন? শনি মীন রাশিতে আছে আর শুক্র কন্যা রাশিতে আছে, আর তার সঙ্গে রবি আছে। তাহলে কি হলো, রবির অবস্থা খারাপ, আমাদের ভাগ্যপতির অবস্থা খারাপ। তাহলে কি করে ভাগ্য ভালো যাবে এখন, কি কি করে বলবো। আর সেই 18 তারিখ পর্যন্ত চলবে। তবে হ্যাঁ, তার মধ্যেও ভালো করে নিতে হবে, ঠিক আছে। তার মধ্যেও করতে হবে। মহাকাল বা এই যে কাল, যে এরা চায় না মানুষ কোনোদিনই শান্তি পায়, সত্যি কথা ভাই, এটা এটা মানতে হবে। এমন এমন ফ্যাচাং লাগিয়ে দেবে, আজকে ভালো কাল খারাপ, আজ ভালো কাল খারাপ, এই করেই চলতে হবে সারা জীবন। এইটা নিয়ে চলতে পারলে তারা বাঁচবে, আর না হলে তারা আর কি করবে। এই হচ্ছে সত্য কথা। এমন এমন অবস্থা, এই যে মঙ্গলের সঙ্গে বুধ, রবির সঙ্গে শুক্র, এ তো কি হবে এইগুলো, এই কম্বিনেশন ভালো নয়, এগুলো কোনোটাই ভালো ফল দেবে না, কেউ ভালো থাকবে না, কোনো ভাব ভালো থাকবে না। এই হলো সমস্যা, চাইলেও পারা যাবে না। মঙ্গল বুধ একসঙ্গে রয়েছে, কিরকম অবস্থা বলো দেখি। এই তার সঙ্গে আবার এই যে এই 9 তারিখে চন্দ্র বুধ মঙ্গল একসঙ্গে দৃষ্টি বিনিময় করবে, বৃহস্পতিবাদে 9ই অক্টোবর এই দিনটা। তাহলে কি হবে, হবে এটাই যে উল্টো। বুধ আর চন্দ্র দৃষ্টি বিনিময় করলে কি হবে, আমরা যেটা করতে চাইবো তা উল্টো হবে, যা ভাববো তার উল্টো হবে।
প্ল্যানগুলো সাকসেসফুল হবে না, ব্যবসা বিষয়ে চিন্তায় থাকতে হবে, দাম্পত্য বিষয়ে চিন্তায় থাকতে হবে, এই সব ব্যাপারগুলো হয়েই থাকবে। আচ্ছা, তো তো চলে যাব 10ই অক্টোবর, ওই দিনটা শুক্রবার, অনেকটা ভালো দিন, রবির দিন, ভাগ্যবতীর দিন। ওই যে ভাগ্যবতীর দিন হলে কি হবে, ভাগ্যবতী তো এখন চুপচাপ বসেই থাকবে, জড়ো হয়ে, এখন ভয়ে জড়ো হয়ে থাকবে। শনিদেব আর শুক্রদেব, যদিও রাজা তিনি, সব বুঝলাম, কিন্তু ও ভালো কম্বিনেশনটা না পেলে রাজারও কিছু করার ক্ষমতা নেই, ফল দেবে না। তো ভালো, তবুও হ্যাঁ এরকম ব্যাপার যে ভালো করে দিনটা কেটে যাবে। ফকির তো হবো না, রাজা না হোক ফকির হবো না, বেশ ভালো দিনটা, ভালোই। আর রবি হচ্ছে যে আমাদের এখন শুক্র সঙ্গে শুধু নয়, এখন আছেন বোধহয় চিত্রা নক্ষত্রে না কি আছে, সরি সঠিকভাবে জানি না, বুঝতে পারছি না, কিন্তু তবুও আছে কন্যা রাশিতেই, চিত্রায় থাকবে, মঙ্গলের সঙ্গে থাকলে তো, মঙ্গলের নক্ষত্রে থাকলে কোনো চিন্তাই নেই, এখন ভালো ফল দেবে। আচ্ছা, তো মোটামুটি শুক্রবার দিনটা, রবির দিন ভালো দিন, এই দিনটা সবকিছু আমরা মনের মতো করতে পারবো। বৃহস্পতিবার দিনটা কিন্তু বলবো যে শুক্রের দিন, একাদশপতি আয়পতির দিন, ভালো করে বোঝা যাক। 9ই অক্টোবর যেদিন শুক্র সঞ্চার করছে কন্যা রাশিতে, ভালো কিছু দিয়ে যাবে, তো ইনভেস্ট করবো, আমরা ইনভেস্ট করে লাভ পাবো, ঠিক আছে, ইনভেস্ট করা যেতে পারে, ফাটকা ইনকাম করা যেতে পারে। শুক্রবার দিনটা রবির দিন, সেদিনও আমরা সবকিছু ভালো, ভাগ্যবতীর দিন, ভাগ্য ভালো থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তাহলে চিন্তার কোনো কারণ নেই। আর অন্যদিকে কি করব, অন্য দিকটা আমরা ব্যবসা বাণিজ্য যেমন করি, ইনভেস্ট যেমন করি তেমন করে যাব, ভয়েরও কিছু নেই। এখন যা এই 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যা অবস্থা চলছে বা যা চলবে, তাতে করে ওই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো যে, বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো, বা ইনকামের ক্ষেত্রে বলবো, ওই চলে যাবে কোনো রকম, বেশি কিছু হবে না, তবে প্রয়োজনটা মিটে যাবে, ঠিক আছে, যার যেমন ব্যাপার তার তেমন কাজগুলো কোনো রকম হয়ে যাবে, চলে যাবে। বড় কিছু এখন এই 9 দিন, 9 থেকে 10টা দিন হতে চাইবে না। পরের দিন চলে যাব 11 অক্টোবর, শনিবার, ওই দিন চন্দ্র থাকবে রোহিণীতে, চাঁদের নক্ষত্র থাকলো, আর আমাদের তখন ওটা ওটা ষষ্ঠ ভাব। সেই দিনটা কি হবে, ঋণ শোধ, যেও চাইছো ঋণ পাবে, ঋণ শোধ করতে চাইলে পাবে, আবার ঋণ চাইলে পাবে। ঋণের ব্যাপারে ভালো একটা রেজাল্ট। আর সেদিনটা রোগ মুক্তি, স্বাস্থ্য থেকে উদ্ধার হবে, স্বাস্থ্য মুক্তি মানে স্বাস্থ্য উদ্ধার করতে পারবো। কয়েকদিন তো যা অত্যাচার করেছি আমরা স্বাস্থ্যের ওপরে, তার থেকে একটু রেহাই পাবো শনিবার দিন, এই সপ্তাহে ধীরে ধীরে করে। আর আবার আরেকটা কি করব, অনেকটা সেদিনটা আবার ওই চন্দ্রের যে দৃষ্টি থাকবে আমাদের দ্বাদশ ভাবে, মানে বৃশ্চিক রাশিতে, তো সেখানে খরচা যোগ বেশি থাকবো, দেখতে পাচ্ছি 6-12 কানেকশন হয়ে গেছে, একটু বেশি খরচা হবে, বাজে খরচা। তো এইটা থেকে রেহাই পেতে হবে, আর কোনো ব্যাপার কিছু না। বাকি চন্দ্রর মানে দিন, মানে চন্দ্র ভালো আছে মানে আমাদের বেশ ভালোভাবেই দিনটা কেটে যাবে। অষ্টমপতি আছে ষষ্ঠ ভাবে, আর 12 নম্বর ঘরে তাকিয়ে আছে, তাহলে কি হবে, হঠাৎ আয় হবে, হঠাৎ প্রাপ্তি হবে, এই ব্যাপারটাও থাকবে। তাই ফাটকা ইনকামের কথাটা ভুলে যেও না, সেদিনটা শনিবার 11 অক্টোবর, ওই দিনটা আমরা ফাটকা ইনকাম করতে পারবো, টাকা হঠাৎ করে আসতে পারে, তাই রাস্তাগুলো খুলে দিও, এটা আমি বারবার করে বলে রাখছি। তো এই সপ্তাহটা বলবো যে ভালো মন্দ মিশিয়ে বেশ ভালোই সপ্তাহ বলা চলে। এখন এই শুক্রকে নিয়ে সাবধান থাকতে হবে, শুক্রকে এখন আমরা সারা জীবনে রেমেডি করতে বলেছি, শুক্রবার দিন সাদা জিনিস দান করে দাও, আর ওই বাচ্চা মেয়েদের খাইয়ে দাও, ব্যাস তাহলেই হবে। ভালো থেকো সবাই, নমস্কার।